নমস্কার। আজকে আমরা ক্রিটিক্যাল কেয়ার লেকচারের সেকেন্ড সিরিজ সিপিআর আমরা আগের দিন আলোচনা করেছিলাম। আমরা স্বর্ণালিস প্যারামেডিক্যাল ফার্মাসি নার্সিং ইনস্টিটিউট তারকেশ্বর হুগলি থেকে বলছি এবং আমাদের একটাই মাত্র ব্রাঞ্চ যেটা তারকেশ্বরে রয়েছে, যেখানে আমরা খুব সুলভ মূল্যে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মা এবং সমস্ত প্যারামেডিক্যাল কোর্স পড়াই। আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে আমরা জিএনএম নার্সিং বা ফার্মাসি যদি ভর্তি হয় তাহলে তার সাথে ডিএমএলটি কোর্সটা পুরো ফ্রি, বা জিএনএম এর জন্য ক্রিটিক্যাল কেয়ার কোর্সটা, টেকনোলজি কোর্সটা 2 বছরে পুরো ফ্রি, এবং আমরাই একমাত্র সংস্থা যারা কিন্তু কোড এগ্রিমেন্ট করে দিচ্ছি। আর আমরা ইউটিউব শুরু করেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং আশা করি কিছু নলেজ অন্তত পাবে এবং আমরা সেই স্ট্যান্ডার্ডে পড়ানোর চেষ্টা করছি। তো আমাদের আজকের টপিকস হচ্ছে সিপিআর 2। আমরা আগের দিন আলোচনা করেছিলাম সিপিআর কার্ডিও পালমারি রিসাসিটেশন, এবং আমরা বলেছিলাম যেখানে আমাদের হার্টের কোনো রেসপন্স পাচ্ছি না এবং নিঃশ্বাস প্রশ্বাসের কোনো রেসপন্স পাচ্ছি না, সেখানে আমাদের সিপিআর প্রয়োগ করা উচিত। রিসেন্টলি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কে আমরা হারিয়েছি, তো সেখানটায় যদি সিপিআর যদি ইন টাইমে দেয়া হতো তাহলে হয়তো ওকে রিভাইভ করা যেত বা রেস্কিউ করা যেত, বাট সেই জিনিসটা করা হয়নি বলে মানুষটি অকালে মারা গেছে। তো তার জন্য আমরা সিপিআর এর উপর ভালো মতন করে জোর দিচ্ছি, বাট অলওয়েজ সিপিআর কিন্তু আজকের দিনে আর সিপিআর নয়, সেটা হচ্ছে হাই কোয়ালিটি সিপিআর। তার মানে সিপিআরটা অবশ্যই কিন্তু ইফেক্টিভ হওয়া উচিত, কারণ আমার এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা পুরোপুরি স্টপ হয়ে গেছে, মানে এখান থেকে কোনো রকমভাবে কার্ডিয়াক আউটপুট বেরাচ্ছে না। এবং এই কার্ডিয়াক আউটপুটটা কোথায় পৌঁছবে? এই কার্ডিয়াক আউটপুটের প্রায় 20% তোমার পৌঁছবে কিন্তু কোথায় না ব্রেন, 20% তোমার পৌঁছবে কিন্তু ব্রেনে। তো ব্রেনে যদি এই 20% কার্ডিয়াক আউটপুট না পৌঁছায় প্রত্যেক হার্ট মানে সিস্টোলের সময়, তাহলে কিন্তু ব্রেনের সেলগুলো কিন্তু প্রথমে রিভার্সিবল ড্যামেজ, তারপরে কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ হতে পারে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি যখন সিপিআর দিব তখন আমাদের কার্ডিয়াক আউটপুট, নর্মাল কার্ডিয়াক আউটপুট যদি অ্যাভারেজ আমরা 5 লিটার ধরে নিই প্রতি মিনিটে, তাহলে সিপিআর দিলে তার মাত্র 30% মানে 30% বেসিক্যালি তোমার 5-6-30 মানে ওই 600 ml এর মতো প্রতি মিনিটে আমরা কার্ডিয়াক আউটপুট পাবো। তার মানে মাত্র 30% কার্ডিয়াক আউটপুট আমি কিন্তু সিপিআর দিয়ে পাচ্ছি। আর সিপিআর যদি না দিই তাহলে হার্ট স্টপ হলে কত পাবো? মাত্র 0 ml বলো বা 0 লিটার বলো, যা খুশি। তো তার মানে সিপিআর দিলে মাত্র আমরা 30% পাচ্ছি, তাও আবার কোন সিপিআর? হাই কোয়ালিটি সিপিআর। কারণ হাই কোয়ালিটি সিপিআর না দিলে এই 30%টা কমে দেখা গেছে অনলি 10% কার্ডিয়াক আউটপুট পাওয়া যায়, এবং সেক্ষেত্রে কিন্তু ব্রেনের সেল কিন্তু ইফেক্টিভভাবে অক্সিজেন এবং নিউট্রিশন পায় না, তার ফলে ব্রেনের সেল কিন্তু ড্যামেজ হয় এবং হার্টের সেলগুলো ড্যামেজ হয়। তার ফলে হাই কোয়ালিটি সিপিআর মেনটেন করতে গেলে আমাকে কতগুলো শর্ত মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে ইফেক্টিভ ভিকটিম, মানে যার সত্যিকারের সিপিআর দরকার আছে। আমি আগের দিন কি বলেছি? যদি পালস না পাও, যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, যদি আমাদের রেসপিরেশন স্টপ হয়ে থাকে, রেসপিরেটরি এবং কার্ডিয়াক অ্যারেস্ট যে কোনো কারণের জন্য, আমরা যদি সেন্ট্রাল এবং পেরিফেরাল পালস না পাই এবং পাশাপাশি রেসপিরেশন যদি না পাই, তাহলে পেশেন্টটিকে রিভাইভ করার জন্য বা রেস্কিউ করার জন্য আমরা যে চেস্ট কম্প্রেশন এবং মাউথ টু মাউথ ব্রিদিং দিই, দ্যাট ইজ কল্ড সিপিআর। তাই ইফেক্টিভ ভিকটিম কিন্তু আমাকে চুজ করতে হবে, যাকে তাকে সিপিআর দেব না। সেকেন্ড হচ্ছে যে সিপিআর দেওয়ার সময় পেশেন্টটি যাতে ফ্ল্যাট সারফেসে শুয়ে থাকে, তাহলে ফ্ল্যাট সারফেসে যাতে শুয়ে থাকে। তাহলে আমি করলাম ইফেক্টিভ পেশেন্ট। সাপোজ দিস ইজ দ্য ইফেক্টিভ পেশেন্ট। সেকেন্ড হচ্ছে ফ্ল্যাট সারফেসে শুয়ে আছে, সো দিস ইজ দ্য স্ট্রেচার, এবং তার উপর ফ্ল্যাট সারফেসে শুয়ে আছে। কারণ আমি যখন সিপিআর দিব তখন কিন্তু সে যদি আনস্টেবল সারফেস হয়, তাহলে আমি যখন চেস্ট কম্প্রেশন করব তখন কিন্তু ইফেক্টিভ চেস্ট কম্প্রেশন হবে না। নম্বর 3 হচ্ছে পুশ হার্ড, মানে চাপটা কিন্তু জোরে দিব।
কত জোরে দিব না, এই যে ধরো আমার চাপটা কোথায় দিব, চাপটা আমি ধরো ফ্ল্যাট সারফেসে শুয়ে আছে তো পেশেন্টটি, সো আমি এইখানে একটা হাত রাখলাম এবং তার উপর আর একটা হাত রেখেছি। সো হাতের উপর হাত রেখে আমি কিন্তু চাপ দিচ্ছি এবং দুটো আঙুল কিন্তু ইন্টারলকিং করছি। তো এই যে আমি চাপটা দিব, এই যে ডিপ্রেশনটা হচ্ছে, এই ডিপ্রেশনটা বা চাপটা যে দিচ্ছি কত না অ্যাপ্রক্সিমেট 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে কত, 1 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার মানে 2 ইঞ্চ, অ্যাপ্রক্সিমেট 2 ইঞ্চ যেন থাকে। তাহলে অবশ্যই কিন্তু ইফেক্টিভ চাপ দিতে হবে, কারণ ইফেক্টিভ চাপ দিলে তবেই কিন্তু হার্টের উপর চাপটা পড়বে। হার্টের উপর চাপ পড়লে কিন্তু ব্লাড ইনপুট বেশি করে ঢুকবে এবং আউটপুট বেশি করে বেরাবে। তাহলে হার্টের উপর চাপ যখন পড়বে তখন ইনপুট বেশি করে ঢুকবে, আউটপুট বেশি করে বেরাবে। সো দ্যাটস ওয়াই পুশ হার্ড। নম্বর 4 হচ্ছে পুশ ফাস্ট, মানে আমাকে খুব দ্রুত কিন্তু সিপিআর করতে হবে। পুশ ফাস্ট বলতে আমরা প্রায় 100 থেকে 120 মিনিট মানে টাইমস পার মিনিট, প্রতি মিনিটে আমরা 100 থেকে 120 বার আমরা কিন্তু পুশ করব। সো দ্যাটস ওয়াই আমি বারবার করে সাজেস্ট করব, একজনের পক্ষে সিপিআর দেওয়া সম্ভব নয়, 2 মিনিট পর পর অল্টারনেট হ্যান্ড যেন সিপিআর দেয়। এবং অবশ্যই কিন্তু প্রতি 30টা চেস্ট কম্প্রেশনের জন্য 2টো ইফেক্টিভ মাউথ টু মাউথ ব্রিদিং। মাউথ টু মাউথ ব্রিদিং আমরা কেন দিচ্ছি ইফেক্টিভ, তার কারণ হচ্ছে টাইডাল ভলিউম, যাতে প্রপার টাইডাল ভলিউম মানে অপটিমাল টাইডাল ভলিউম। কারণ কি, আমি যদি খুব জোরে ফুঁ দিই বা যদি আমি বেশি পরিমাণে ভেন্টিলেশন করি তাহলে কি হবে, অ্যাসপিরেশন হবে, সেটা লাংসে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া ঘটাবে। আরেকটা হচ্ছে কি, যখন আমি জোরে বাতাস দিব তখন আমার দেখো এই ধরো আমাদের চেস্ট ক্যাভিটি, এই ধরো আমাদের চেস্ট ক্যাভিটি, এই ধরো আমাদের চেস্ট ক্যাভিটি, এবারে যখন আমি জোরে বাতাস দিব তখন সেই বাতাসটা যদি চেস্ট ক্যাভিটির মধ্যে জমে থাকে তাহলে কি হবে, চেস্ট ক্যাভিটির মধ্যে প্রেসারটাকে বাড়াচ্ছে, চেস্ট ক্যাভিটির মধ্যে প্রেসারটাকে বাড়ালে কার্ডিয়াক ফিলিং এবং কার্ডিয়াক আউটপুটটাও কমবে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কিন্তু মোটামুটি অপটিমাল টাইডাল ভলিউম নিতে হবে। সো ইফেক্টিভ ভিকটিম চুজ করব, ফ্ল্যাট সারফেস নিব, পুশ হার্ড প্রায় 5 to 6 সেন্টিমিটার, পুশ ফাস্ট 100 থেকে 120 টাইমস প্রতি মিনিটে এবং ইফেক্টিভ টাইডাল ভলিউমযুক্ত ব্রিদিং প্রতি 30টা চেস্ট কম্প্রেশনে এবং মিনিমাল ইন্টারাপশন। কারণ আমি করতে গিয়ে যদি হাঁপিয়ে উঠি দিয়ে আমি যদি ইন্টারাপ্ট করে দিই তাহলে কিন্তু আবার জিরোতে ফিরে আসছে, সেইটুকু সময়টা কিন্তু ব্রেন কিন্তু রক্ত পাচ্ছে না। এইটা যদি করি এবং দ্রুত হসপিটাল, র্যাপিড ইভলিউশন অ্যান্ড ট্রিটমেন্ট, আমরা এর পরে আসবো। সো র্যাপিড ইভলিউশন এবং ট্রিটমেন্ট যদি করি তবেই কিন্তু মানুষটি বাঁচতে পারবে। দ্যাট ইজ কল হাই কোয়ালিটি সিপিআর। আরেকবার লাস্ট রিপিটিং, হাই কোয়ালিটি সিপিআর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর রিভাইভিং দ্য পেশেন্ট সাফারিং ফ্রম দ্য কার্ডিয়াক অ্যারেস্ট. When the patient is suffering from the cardiac arrest or respiratory arrest, the only medium to revive the patient is CPR. This is not CPR, rather high quality CPR. Now what is high quality CPR? There are several points you should keep in mind when you are performing the high quality CPR. You should become the expert, not the layman. So that's why I am requesting all the people to learn the CPR so that he or she can apply this principle on each nearest or dearest one, on each relatives, on each household members, etc. So what is high quality CPR? Now high quality CPR should be performed to the effective victim or selective victim. Second, the victim should be placed on the flat surface, because if there is no stability on the surface, when the patient is lying on the unstable surface, when you are pushing down the chest wall, normally he will be unstable, so there will be no such effectiveness. Push hard, you have to push the chest below or down hard, at least 5 centimeter deep, at least 5 centimeter deep.
Push first. You have to push the chest cavity or chest wall first. At least per minute 100 to 120 times. I know it's not very easy. So 100 and 120 times. Now effective breathing, effective tidal volume, approximate per 30 pushing you have to deliver 2 effective mouth to mouth breathing. Regarding mouth to mouth breathing, you have to close the orifice of the nose and you have to lock your lip with the lip of the patient so that there is no leakage of the air, so that you can deliver the smooth blow of the air into the patient's chest. And minimal interruption, you should not interrupt your CPR, and rapid evolution and treatment. If you follow these 1, 2, 3, 4, 5, 6, 7 steps, then your patient will be revived 100%. But remember, CPR is the manual process till now. But in the Western countries, CPR is being performed with some artificial CPR machine. So that effective machine will result in the more cardiac output. But since we are the human beings, our power is limited. So we cannot exceed more than 30% of the cardiac output with the help of the high quality CPR. So always remember, high quality CPR, save your patient. So our message, high quality CPR, save your patient. Save your patient. দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর ভর্তি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আমাদের নাম্বার স্ক্রিনে যাবে, স্ক্রল করবে, অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।